দুর্দান্ত স্বাদে ব্রয়লার মুরগির মাংসের রেসিপি শেয়ার করছি। এভাবে রান্না করলে কেউ বুঝতে পারবে না যে এটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগির রেসিপি। যেমন হবে স্বাদে ঘ্রাণে ভরপুর আর তেমন আসবে কালার। বাসায় পোষা বিগ সাইজের ব্রয়লার মুরগি রান্না করে অনেক বেশি প্রশংসা পেয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য শুরুতে একটি প্যানে তেল গরম করে নিয়ে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, দারুচিনি, এলাচ বাটা, আদা বাটা সবকিছু 1 টেবিল চামচ করে। এরপর মশলাগুলো বাদামি কালার করে ভাজি করে নিয়ে ব্যবহার করছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, সঙ্গে কিছুটা পরিমাণ গরম মশলা ব্যবহার করছি দারুচিনি, এলাচ, লং, তেজপাতা। এর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ব্রয়লার মুরগির মাংসের পিসগুলো দেওয়ার পর মশলাগুলোর সাহায্যে মাংসগুলো সুন্দরভাবে মিক্সিং করে দিব। এরপর মাংসগুলো একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো কুক করে নিলে দেখবেন যে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আর এই মাংস থেকে বের হওয়া এক্সট্রা পানি দিয়ে কিন্তু 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত পানিটা আর নাই, আর উপর থেকে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে ব্যবহার করছি গোটা রসুন, কয়েক টুকরো আলু আর সঙ্গে চুই ঝাল আর ব্রয়লার মুরগির মাংস যত ধৈর্য সহকারে সময় নিয়ে তেল মশলার সাহায্যে কষিয়ে নিবেন, এতে করে কালার তো ভালো আসবে আর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এই মাংসগুলোকে গোটা রসুন, চুই ঝাল, আলু দিয়ে আরো 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর আমি এটি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের বাসায় পোষা ব্রয়লার মুরগি, এর জন্য। এরপর এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর সমস্ত উপকরণগুলো মিক্সিং করে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। পানিটা দেওয়ার পর খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে মাংসটাকে কুক করে নিব ততক্ষণ পর্যন্ত আলু, চুই ঝাল, রসুনগুলো প্রপারলি ভাবে সিদ্ধ না হয়ে যায়। এরপর ঢাকনাটাকে উঠিয়ে চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ গরম মশলা। গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর চুলার আঁচটি বন্ধ করে দিয়ে মাংসটাকে দমে রেখে দিবেন 10 মিনিটের জন্য। এতে করে মাংস থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে আর উপর থেকে তেল ভেসে উঠবে আর কালারটা অনেক সুন্দর আসবে। আমার রান্না করা মাংসের লুকসটা দেখলেই বুঝতে পারছেন যে মাংসটাকে দমে রাখার পর কত সুন্দর একটা কালার আসছে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে মুরগির মাংসের রেসিপি।